সুপ্রভাত সকলকে। আজকে রোদ্দুরটা দেখো, কি কড়া রোদ্দুর উঠেছে, বাপরে বাপ। এই যে একজন বেরিয়ে গেল, তাকানো যাচ্ছে না। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আয়। তো কৌশিক এখনো বাজার থেকে আসেনি, এক্ষুনি চলে আসবে, সময় হয়ে গেছে। আরও একজন কর্মকাণ্ড করতে গেছে, অলরেডি একবার হয়ে গেছে, আর একবার যায়। যাই হোক, তো আসুক, তারপরে মহারাজকে দেখাচ্ছি। তাড়াতাড়ি কর। এই যে এসছে, সকলকে মেজাজ টেজাজ দেখিয়ে করে গুড মর্নিং বল। সকালকে গুড মর্নিং বলেছিস? হ্যাঁ, এই যে বলেছে। ঠিক আছে, এক্ষুনি বাবা আসবে। তা ঠিক আছে। কে এসছিল? আর যেতে হবে না, আর মস্তানিগিরি করতে যেতে হবে না, তুই ঢোক করে। বাবা চলে এসছে, ওই জন্য মেজাজ দেখাচ্ছে। হ্যাঁ, খুলছি খুলছি। এই ভাই এসছিল সকালবেলা, ও তো এসে আমাকে ঘুমটা তুললো, এসে খটখট করছিল। একটু ফোন করে নিও। আজকে বাইরে রোদ্দুর কি গো, সাংঘাতিক রোদ। কি করছে? উঠবে কাজ, তুমি ছোটবেলা থেকে ওঠানো প্র্যাকটিস করাতে তাহলে খুব ভালো হতো। উঠবে জানো তো। তো আজকে এই পেঁপে পারবে, যেহেতু পেঁপেগুলো বেশ পেকেছে, ওই জন্য কৌশিক গেছে পাঁচিলের ওপর পেঁপে পাড়ার জন্য। তো পারুক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই যে পেঁপে, কিন্তু এগুলো খোঁচা লেগে, মানে ও পাড়তে গিয়ে স্টিলের ওই রড দিয়ে পাড়তে গিয়ে এটা খোঁচা লেগে এরকম হয়ে গেছে। অনেকগুলো হয়েছে, তার মধ্যে দুটো কাঁচা পড়ে গেছে। বেশ ভালোই হয়েছে পেঁপেগুলো। এবার খেয়ে দেখতে হবে যে কেমন। এইমাত্র আমার আঁকানো কমপ্লিট হলো, সবাই গেল। এবার হচ্ছে মানে কৌশিক বাজার থেকে কী কী এনেছে এবার আমি দেখতে পারবো, কারণ ও অনেক পরে, আমি যখন আঁকাছিলাম তখন ও বাজারে গেছিলো। ও সকালবেলা কোনো কিছুই বাজার করে আনেনি বাজার থেকে, জাস্ট আম টাম এইসব, আলু পেঁয়াজ এইসব নিয়ে এসছে। তো এখন গিয়ে দেখবো ও বাজার থেকে কী এনেছে, সেই হিসাবে রান্নাটা আমি করবো। তো যাই উপরে যাই দেখি। তো নিয়ে এসছে হচ্ছে চিকেন, আর কি হবে, পোলাও হবে। তো চিকেন আর পোলাও হবে। আমি রসুনগুলো ছুলে দিই তোমাকে। ও যে আমি করি আজকে হাত গন্ধ নাকি? না না, আমি কেন করে দিই না, এমন করছো? উল্টে দাও, ছাড়ো। হ্যাঁ, সব যেন তুমিই করো। আর টক ডাল হয়ে গেছে, মাছ ভাজা করবো বাপির জন্য, তাহলে হয়ে যাবে। আমি করবো কেন? মাছের ঝোল বাপি আলু পটল দিয়ে করে দাও না। বাপি বলো মাছ ভাজা খাবে, কি করবো বলো? তো আমি একটু বেরোবো, ভাই এসছে, বেরোবো হচ্ছে, বলছে কি কারণের জন্য। ভাই এসছে, কৌশিক আর ভাই যাচ্ছে গ্যাস নিয়ে, আমাদের গ্যাস মানে ফোড়াবে করছে। তো কালকে যদি গ্যাস গোডাউন বন্ধ, ওই কারণের জন্য। কি আবার আবার কি করছে ই করে? হ্যাঁ, কি হয়েছে? খোঁচা মারছে। তারপর ভাই আমাকে নিয়ে বেরোবে, আমি যাব হচ্ছে আজকে গাছ কিনতে। আজ যেহেতু রথের দিন, ওই কারণে যেন গাছ যদি করতে চাও করে নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। আমার না আজকে একটা খুব প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে কালকেই হয়েছিল, আমি বুঝতে পারিনি। কাচতে কাচতে না মুছিনি, আজকে মুছে দেবো চান করার আগে, শ্যাম্পু করার আগে মুছে দেবো। হ্যাঁ, যেটা বলতে বলতে কেটে গেল, আমার একটা শাখা বেড়ে গেল। এবার বুঝতে পারলাম না, আঁকতে আঁকতে হঠাৎ করে টক করে আওয়াজ হলো, মানে কালকেই কাচতে কাচতে হয়েছিল। যাক, সেটা পড়তে যাব, ভাই যাবে সঙ্গে। কি হয়েছে? আমি বেরিয়ে পড়েছি, সঙ্গে ভাইও আছে, তোমরা সকলেই দেখতে পাচ্ছ। ভাই নিয়ে যাচ্ছে আমাকে, আর পুরো চোখ মুখ ঢেকে, এত রোদ্দুরের তাপ, কী বলবো, চোখ মুখ না ঢেকে উপায় নেই। কারণ এখান থেকে যেখানে যাবো সেই জায়গাটা অনেকটা ডিস্টেন্স। এবার নর্মাল গেলে তো আর দেখতে হবে না, পুরো একদম ট্যান পড়ে যাবে। তো এবার পৌঁছানোর অপেক্ষায়, তো যাচ্ছি, দেখা যাক কী কী গাছ নিয়ে আসি।
তো চলে এসলো, এবার ভেতরে যাওয়া যাক। তো ওই দিকে ছিল দোকানটা, মানে এই টবের সম্ভারটা, তো চলে এসছে এই দিকটা। আর এখানে কত ব্যাম্বু ট্রি চলে এসছে। আর দেখো টবগুলো কি সুন্দর নিয়ে এসছেন দাদা, কি সুন্দর বুদ্ধের মূর্তিগুলো, প্যাঁচারও মুখ দিয়ে টব, বেশ ভালো দেখতে। কত রকম টব এখানে। আর এখানে গাছ নিতে চলে এসেছি, তো জানি না এখন কি গাছ নেবো, তবে ইচ্ছা আছে লঙ্কা চারা নেওয়ার। তো দেখা যাক লঙ্কা চারা আছে কি না। আর কত রকম গাছ, সারি সারি গাছের ভর্তি, চোখ ধাঁধিয়ে যাচ্ছে যে কি নেব। তবে হ্যাঁ, শীতকালটা বেশি সুন্দর। এর আগেও এসছি। আর এখানে আম গাছে দেখো ভর্তি আমের চারা, সবই কলমের চারা। আর এটা হচ্ছে পানা, কচুরি পানা, সব বালতিতে বালতিতে ভর্তি। আর এই দিকটা রয়েছে হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। গাছ কেনা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। আজকের আকাশটা না খুব সুন্দর, দেখো নীলের মাঝখানে মেঘের মেঘের ছটা, তার সঙ্গে রোদ্দুরেরও কিন্তু তেজ আছে। তো বাড়ি চলে এসেছি, দেখি এরা কি করছে। কিরে, আবার তুই কোথায় যাচ্ছিস? বাইরে মামার কাছেই যাচ্ছিস। কি গাছ? পেয়ারা? কোনটা? হ্যাঁ, ওটা মামা পেয়ারা গাছ কিনেছে। তো সানা খেতে বসেছে, ওর বলেছিল সকালবেলা পোলাও আর চিকেন খাবে, তো সেটাই বানিয়ে দেওয়া হয়েছিল। ও বলেছিল যে বাইরের খাবার কিনে দিতে, পোলাও চিকেন, সেই ওই গ্র্যাজুয়েট দিদির পোলাও চিকেন। তা বলছে কী দরকার আছে, বাড়িতেই বানিয়ে দিচ্ছি, তাহলে বেশি করে চিকেন তো বানাতেই হবে, বাইরের খাবার কেন খাওয়া হবে, সেম জিনিস বাড়িতেই বানিয়ে দিচ্ছি। তো একবার তো খেয়েছিস, বললো ঠিক আছে। তো পোলাও চিকেন ওর জন্য হয়েছে, ও ওটা খাবে, আর আমরা ভাত দিয়ে যথারীতি চিকেন খাবো। কেমন হয়েছে? ভালো? খা। আর ফেমাস শেফ কৌশিকের রান্না এটা, ওর বাবার রান্না ও বেশি পছন্দ করে আমার থেকে। তুমি কম করো। হ্যাঁ অবশ্যই, কিন্তু চিকেন কম করো, অন্যগুলো বলো। অন্যগুলো মাছ মাছ করো। সব করি, মাছ টাছগুলো সব আমি করি, নিরামিষ টিরামিষ, চিকেনের যত আইটেম সব কৌশিক করে। তো দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা সকলে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে একটুখানি টিভি দেখছিলাম, তারপর সন্ধ্যা হয়ে গেছে, তো চলে এসেছি উপরে খাবারগুলো বার করার জন্য। তো চিকেন রয়েছে দেখো, তো এটা দিয়েই আজকে আমরা রাত্রিবেলা খাবো, আর কিছু করবো না, শুধু করবো রুটি। তো আর এই দিকে আমি পাঁপড় ভাজছি, যেহেতু আজকে রথের দিন, তো সেই কারণে জন্য একটু পাঁপড় না ভাজলে তো হয় না, তো একটু পাঁপড় ভেজে দিচ্ছি। তো ছোটোবেলা আমরা বাইরে থেকে বেশিরভাগ কিনে খেতাম মেলা থেকে, তো এখন তো সেরকমভাবে যাওয়া হয় না, তো বাড়িতেই ভেজে নেওয়া সব থেকে ভালো। তো সেটা বাড়িতেই ভেজে নিয়েছি, যেহেতু পাঁপড়ও বাড়িতে ছিল। তো কৌশিক উঠে গেছে, ওকে একটুখানি চা করে দেবো। চা করে দেওয়ার পর তারপর সানা, আমি, কৌশিক তিনজনে মিলে একটু যাবো, গিয়ে রথটাও দেখে আসবো, আর একটুখানি জিলিপিও নিয়ে চলে আসবো, কারণ আজকে তো জিলিপি খেতেই হবে, রথের দিন বলে কথা।
তো সানাকে একটু জিলিপি কিনে দেবো। তো আমার পাঁপড় ভাজাও হয়ে গেছে। এখানে কি সুন্দর তো চলে এসছে তালডাঙ্গার মোড়ে, যেখানে রথ দাঁড়িয়ে আছে। তো আমাদের একটু দেরি হয়ে গেছে, কারণ রথ অনেকক্ষণ আগেই চলে এসছে। সময়ের অভাবের জন্য এবং কাজের জন্য আসা হয় না। আর যখন সানা ছোট ছিল তখন অনেক মানে বিকাল বিকাল চলে আসতাম, এসে রথের দড়িও টেনেছি। তো এখন আর সেটাও হয়ে ওঠে না। এখন দর্শনটাই আমাদের কাছে বিশাল বড় জিনিস হয়ে দাঁড়িয়ে পড়েছে। টানা তো আর হয়ে ওঠে না। যাই হোক, এখন আবার 1 বছরের অপেক্ষায়। তবু উল্টো রথ আছে, কিন্তু রথযাত্রা তো এটাই মেন আর কি। যাই হোক, 1 বছর আবার অপেক্ষা করব সকলে। আর ওই দিকটা দেখো প্রসাদ বিতরণ হচ্ছে, দেখি আমার কপালে আছে কিনা। তো আমার কপালটা ভালো, প্রসাদ পেয়ে গেছি, বাতাসা। এটাই জগন্নাথ দেবের প্রসাদ হয় সাধারণত, ছোটোবেলা থেকেই দেখে এসেছি যে বাতাসা ছুঁড়ে ছুঁড়ে মারতো আর আমরা কে কতগুলো লুকতে পারি। খুব ভালো লাগতো তখনকার সময়। আর সানার কৌশিক এগিয়ে গেছে, ওই দিকটা ছোট্টখাট্টো কতগুলো স্টল বসেছে। জিলিপি কিনতে যাবো, ওই দিকটায় জিলিপির স্টল থাকে সাধারণত। তো এখানে ঘুগনি বসেছে, সানা দেখবে অবশ্যই খাবে। আমি ওই দিকটা গিয়ে দেখি কি বসেছে ওখানে। তো এখানে প্রচুর পরিমাণে কাপ, প্লেট, কাচের জিনিসপত্র, গ্লাস, অনেক কিছু নিয়ে বসেছে। সকলে কিনছেও। যাই হোক, আমি কিনলাম না, তো ও চলে যাচ্ছে ঘুগনি খেতে। বললাম তো, একটা ঘুগনি দেবেন। আর ঘুগনিও শেষের মুখে। কেমন? তুই খা, আমরা ওই দিকটা যাচ্ছি। চলো জিলিপিটা কিনে নিয়ে আসি। ওই দিকটা চলো। পয়সা দিয়েছো? চলে যাচ্ছে। 300 গ্রাম 50 টাকা। তো এখানে জিলিপি নিয়ে বসেছে, বিভিন্ন ধরনের জিলিপি, ছোট বড় বিভিন্ন রকম সাইজের। আর ওই দিকটা নিয়ে বসেছে হচ্ছে বাদাম, কাঠি ভাজা, গজা, নিমকি, বিভিন্ন ধরনের জিনিস। আর এইগুলো সব রথের মেলাতেই বেশি দেখা যায়। আর এই জিলিপিগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, বেশ নরম নরম হয়, আর আমি নরম জিলিপি খেতেই ভালোবাসি। তো এগুলোই নিলাম। তা দেখি সানা ওইদিকে খাচ্ছিল ঘুগনি, তোর খাওয়া হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে খাওয়া। চল। তো আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। হয়ে গেছে আমাদের জিলিপি কেনা আর রথ দর্শন। বাবা, আজকাল এখানে ইলিশ মাছ বিক্রি হয়? জানতাম না তো। প্যান্টটা খুব ভালো। ছাগল সত্যি কৌশিক, না কি বলবো, আসলে খাসির মাংস তো 700, 750 এরকম দাম সব জায়গায়, কোথাও কোথাও 800। তো এখানে 500 টাকায় কী করে খাসির মাংস দেয় সেটাই বুঝে উঠতে পারিনি এখন অবধি আমরা। আর কোনোদিন কিনিও নি, আর কিনতে চাইও না, কারণ 500 টাকায় কী মাংস পাওয়া যাবে সেটা বোঝাই যাচ্ছে। তো বাড়ি চলে এসেছি। এবার বাড়ি গিয়ে দুধটা গরম করলেই হয়ে যাবে। আমি তো রুটি করেই গেছি, আর কাজ নেই। জিলিপি খাবো এবার বসে বসে। চাবি দাও। এই শোনা, ফুল আমার হাতে লেগেছে তখন। একদম চলে এসছে দরজার কাছে, ছাওয়া পাচ্ছি।
ওই যে। চলো চলো চলো, হ্যাঁ হ্যাঁ, তোমায় একটু দেবো আজকে, আজকে একটু দেবো জিলিপি। আজকে খেতে হয় সবাইকে, তো তুমি একটুকুনি খাবে, সামান্য। তো জিলিপি খাওয়া স্টার্ট করে দিয়েছি, ওকে দিয়ে দিয়েছি খার। আমরা ছোটো জিলিপি কিনলাম তখন দেখলে, কারণ এগুলো একটু সফট হয়, আমার সফট জিলিপি খেতে ভালো আমার লাগে। আবার ওটা ক্রাঞ্চি ভাব থাকবে, আমার ওরকম আর একটু বড় ছেলে ওরকম ভালো লাগবে। আজকে দিনটা আমার মতো খা, খুবই নরম। আমার এই নরমটাই ভালো লাগে, সফট সফট, ওই ক্রাঞ্চিটা ভালো লাগে না। আচ্ছা রনিকে একটুখানি দিই, সামান্য এই একটুখানি, আজকের দিনটা এই একটা টুকরো, এক টুকরো, এই যে এইটুকু নাও খাও, ঠিক আছে। আর না আর না, কি যাত্রা? তুই খেতে দিয়ে দিই, খেয়ে নে, কালকে আবার স্কুল আছে। তো আমাদের, হ্যাঁ শুনেছি, ওকেও দেখাতে হবে আর কি, ঠিক আছে, তুমিও বলো। হ্যাঁ ঠিক আছে। তো আমাদের জিলিপি খাওয়া শেষ হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, সবই হয়ে গেছে। তো এখনকার মতো ব্লগটা এখানে শেষ করে দিলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। কালকে আবার দেখা হচ্ছে, এখন লাগবে।